আজ আমাদের নিবেদন সুকুমার রায়ের বিখ্যাত নাটিকা অবাক জলপান, কণ্ঠে সপ্তাশ্ব দাশগুপ্ত এবং সৈকত দাশগুপ্ত। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজায় এটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তারা তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায়টা হয়েছে দেখছেন, ঝুড়ি নিয়ে যাচ্ছি। তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেও গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পুব গাছের এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? আহ, ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদৌ তো জলের জায়গা। সেখানকার জল সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমায় গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? আর আমি আমার তাচ্ছিল্য করে বলবার দরকার ভাই কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ, কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছিলেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর, তুমিও যেমন, জিজ্ঞাসা করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা,
কালীপুরের চাকরি করে। সে তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 7 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি। ও যদি 5টা বলে থাকে আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হোকর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হবে? গোননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল টলছে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। আরে, লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো। লোকটা নেহাত এসে পড়েছে যখন, তখন জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জলজল, চঞ্চল চলচল, আখি জল ছল ছল, নদী জল কলকল, হাসি শুনি খল খল, আকানল বাকানল, আগল পাগল, ছাগল কত চান? এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টাও প্রাণাই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না? বলি মিলাচ্ছি কি? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কি? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? দূর তেরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ও হ্যাঁ খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন?
জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা হা হা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন, বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই মাটি করছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন, এক শিশি জল। দিন খাই। ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন সব পোকা কিলবিল করছে। কেঁচুর মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখা হয় ঠিক এত বড়। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। আমি মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, এই ম্যালেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা ওইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবু গন্ধ। ওহো, করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ? জলে কি কি দোষ থাকে, কি কি করে সেসব দোষ ধরতে হয়, কি করে তার শোধন হয়, এইসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাই না। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। সেই জল খেতে যায়, অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষে ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপরে সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলুম এখানে। বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না 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 না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। হ্যাঁ, তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি জল উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা, খাঁটি, চমৎকার ঠান্ডা এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দিচ্ছি। ওরে ডাবা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি।
ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাৎ হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এখানে রাখ। বাঁচা গেল। এটা কীরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কি এরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন না হয় নাই খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জচ্চের কথাকার।